শিক্ষকরা। রাজধানী সহ সারা দেশে নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে কর্মসূচি পালন করেছে তারা। স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের প্রতিষ্ঠার পাশাপাশি বেশ কিছু দাবি তাদের। বিস্তারিত আহমেদ অনেকের রিপোর্টে। মঙ্গলবার শিক্ষা ভবনের সামনে এভাবেই শিক্ষকদের লাঞ্ছনা করেন উপজেলা পর্যায়ের মাধ্যমিক শিক্ষা অফিসার এবং প্রজেক্টভুক্ত কর্মচারীরা। ভুক্তভোগী শিক্ষকদের অভিযোগ, গায়ে হাত তোলার পাশাপাশি নানাভাবে হয়রানি করা হয়েছে তাদের। শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে বুধবার রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন করেন মাধ্যমিকের সরকারি শিক্ষকরা। শিক্ষকের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বিভিন্ন দাবি তুলে ধরেন তারা। 30, 32, 35 বছর ধরে একই পদে থেকে অবসর গ্রহণ করে, কোনো পদোন্নতি নেই। সেই দাবি দেওয়া অনুসারে আমাদেরকে যেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত পাঠায়, আমরা যেন রাজপথে না যেতে হয় সে আকুল আবেদন জানাচ্ছি। বিগত সরকারের বিভিন্ন নেতাকে ধরে তারা আমরা বিভিন্ন আর্থিক লেনদেনের মাধ্যমে তারা এই প্রকল্পকে এক্সটেনশন করেছে। আসলে মাধ্যমিক শিক্ষকদের মাধ্যমেই এই সকল পদে শতভাগ পদায়ন হওয়ার কথা। দেশের বিভিন্ন স্থানেও শিক্ষকরা কর্মসূচি পালন করেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। এসব বিষয়ে কথা বলতে ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ABM রেজাউল করিমকে। আহমদ অনিক, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে বরিশাল সহ দেশের বিভিন্ন স্থানে সহকারী শিক্ষকদের 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সকালে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন প্রাথমিক সহকারী শিক্ষকরা। অন্যদিকে চুয়াডাঙ্গায় সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষকরা বিক্ষোভ মানববন্ধন ও কর্মবিরতি পালন করেন। মানববন্ধনে শিক্ষক নেতৃবৃন্দ সরকারি চাকরিতে প্রবেশে 9ম গ্রেড নিশ্চিত সহ তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান। এছাড়া লালমনিরহাট, নওগাঁ, নোয়াখালী ও নাটোরে মানববন্ধন সহ বেশ কিছু কর্মসূচি পালন করা হয়।